আমাদের যাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করতে হয় কিংবা প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের কোম্পানির ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো লাগে, যেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে পিডিএফ থেকে দেখে দেখে ইনপুট দেওয়া লাগে। তো এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি চাইলে। আমাদের খুব সহজেই আমরা এই কাজটা এক্সেলে রূপান্তর করতে পারি। প্রথমে যেহেতু আমাদের ডাটাটা লাগবে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে লঙ্কা বাংলার ওয়েবসাইটে চলে যাব। লঙ্কা বাংলার ওয়েবসাইটে প্রত্যেকটা কোম্পানির লিস্টেড কোম্পানিগুলার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেওয়া থাকে। তো আমি একটা কোম্পানি নিচ্ছি এখান থেকে। আমি হচ্ছে জেনারেশন নেক্সট ফ্যাশন নিব। GNFL জেনারেশন নেক্সট ফ্যাশন। আচ্ছা, আমি হচ্ছে যে পুরোটাই লিখি। এই যে আমি এই কোম্পানিটার ডাটাটা নিব। তো নেওয়ার জন্য আমাদের প্রথমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চলে আসতে হবে। তো এখান থেকে আমি ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো সবই নিতে পারবো। তো আমি ইনকাম স্টেটমেন্টটা নিচ্ছি। তো আমাদের ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে যে এই রেঞ্জে। তো সেক্ষেত্রে আমরা এটা খুব সহজে নেওয়ার জন্য, যেহেতু লঙ্কা বাংলাতে আগে ওই এক্সপোর্ট করার সুযোগ ছিল, এখন এক্সপোর্ট করার সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি নিতে হবে। তো ম্যানুয়ালি নেওয়ার জন্য আমরা প্রথমে এটারে আমরা কন্ট্রোল পি দিয়ে পিডিএফ করে নিতে পারি। কিন্তু কন্ট্রোল পি দিয়ে পিডিএফ করতে গেলে আমাদের এখানে এক্সট্রা ইনফরমেশনগুলো চলে আসতেছে। তো তার জন্য আমরা কি করব, ফার্স্ট টাইম সিলেক্ট করে নিব যে আমরা এতটুকু ডাটা দরকার। এরপরে কন্ট্রোল পি চাপবো আমরা। কন্ট্রোল পি চাওয়ার পরে আমাদের সেকশন অনলি সিলেক্ট করে দেব। মোর সেটিংয়ে যাই সেকশন অনলি, আমাদের যে সেকশনটা ডাটা নিব। আচ্ছা, আমার এখানে সিলেকশনে একটু প্রবলেম হয়েছে। আমরা সুন্দর করে যদি দেখি আমাদের এতটুকু দরকার। এখান থেকে আপনি যদি কপি করতে চান কপি করতে পারবেন না, কিংবা কন্ট্রোল সি দিলেও হবে না। দেখেন যে কন্ট্রোল সি ইজ নট অ্যালাউ, বি ক্রিয়েটিভ। দেন এই জন্য আমরা প্রথমে এখান থেকে কন্ট্রোল পি চাপবো। যে এখান থেকে আসে আমরা সেকশন অনলি সিলেক্ট করে দিব। সেকশন অনলি সিলেক্ট করার পর আমাদের একটা পেজের ডাটা চলে আসছে। এখন আমরা যদি হেডার ফুটার নিতে চাই, হেডার ফুটারে ক্লিক করব। আমাদের হেডার ফুটারও দরকার নাই, ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দরকার নাই আমাদের। আমরা জাস্ট এটাকে পিডিএফ ফাইল বানিয়ে নেব। তো এটা আমরা ল্যান্ডস্কেপ কিংবা পোর্ট্রেট মোড দিতে পারি। তো আমি ল্যান্ডস্কেপে দেবো। ল্যান্ডস্কেপে দিলে এই লেখাগুলা ঠিক মতো আসবে, এই যে পার্টিকুলারগুলা। দেওয়ার পরে সেভ দেব। তো আমি এটাকে, এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। আমার এই ইনকাম স্টেটমেন্টটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে যে কি, আমি একটা এক্সেল ফাইল ওপেন করব। এক্সেল ফাইলে যেহেতু কনভার্ট করব, এক্সেল ফাইলটা ওপেন হয়েছে। তারপর হচ্ছে যে কি, আমি ডাটাতে যাব, গেট ডাটা ফ্রম পিডিএফ, পিডিএফ থেকে দেব গেট ডাটা ফ্রম পিডিএফ। ডাউনলোড দেবো। এই যে আমি ইনকাম স্টেটমেন্টটা ডাউনলোড করলাম, এটা ইম্পোর্ট দেব। আমি আগে দেখবো কোনটার মধ্যে আমার ডাটাটা আছে। তো আমি এখানে দুইটাই দিয়ে দিলাম, টেবিল এবং একটা পেজ। একটা হচ্ছে আমার এক্সেল শিটের আকারে আসছে, আর একটা টেবিল আকারে আসছে। আমি দুইটাই নিলাম। এই যে দেখেন আমার ডাটাটা চলে আসছে এখন ঠিকঠাক মতোই। আমি এখানে ডাটাটাকে ক্লোজ অ্যান্ড লোড দিব। এই যে আমার টেবিলটা চলে আসছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা খুব সহজেই এক্সেলের ডাটাগুলা ওয়েবসাইট থেকে খুব সহজে কনভার্ট করে ফেলতে পারি। তো এটা আমার টেবিল আকারে হয়ে রয়েছে। তো আমি এটাকে প্রথমে টেবিল থেকে কনভার্ট করে নিব, কনভার্ট টু রেঞ্জ দিয়ে দেব। দেন আমার এটা দরকার নাই,
দেন এই আমার ডাটাটা সবগুলো চলে আসছে। দেন এই যে এইখানে একটা জিনিস দেখেন যে এই সবগুলা কেমন জানি ইরোড সাইন দেখাচ্ছে। তো সেটার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে কনভার্ট টু নাম্বার দিয়ে দিলে হবে, আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আমি টেবিলটা দেখি, আমার টেবিলটা ঠিকমতো আসছিল, যদিও মানে শিটটা ঠিকমতো আসে নাই। তো আমি আমার টেবিলটাই রাখি, তাহলে হচ্ছে যে শিটটা না রাখলেও চলবে। আমি এগুলো ডিলিট করে দিই, আমার এগুলো দরকার নাই। আমার হচ্ছে যে এটাও দরকার নাই। আচ্ছা, এটা টেবিল আকার রয়ে গেছে, এটাকে আগে প্রথমে কনভার্ট করতে হবে। আচ্ছা, টেবিল আকারে করার পরেও আমার এটা হয়ে গেছে। আচ্ছা যাকে আমি এখানে সবগুলো সিলেক্ট করে আমার হচ্ছে যে কনভার্ট টু নাম্বার দিয়ে, আচ্ছা কনভার্ট টু নাম্বার হচ্ছে না, তাহলে একটা একটা করে দেওয়া লাগবে আমাকে। কনভার্ট টু নাম্বার, কনভার্ট টু নাম্বার। সো খুব সহজে আমরা এক্সেল থেকে, মানে ওয়েবসাইট থেকে, লঙ্কা বাংলার ওয়েবসাইট থেকে আমরা খুব সহজে যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, সো এগুলো খুব সহজে কনভার্ট করে ফেলতে পারি এক্সেলে। তো আজকে এই পর্যন্ত, সালাম আলাইকুম।